থ্রেড কালচার বলুন বা যা যা অনিয়ম চলছে সেটা বন্ধ হোক। আপনারা নেতৃত্ব দিন, সমাজ আছে কিন্তু কারো অন্যের হাতে কলকে খেতে যাবে না। সরকারের বিরুদ্ধে বলবেন, পুলিশ যাবে না, কেস খাবেন না, তাহলে বাড়িতে থাকুন। আমরা যদি ডজন ডজন কেস খেয়ে রাস্তায় দাঁড়াতে পারি, লড়াই করতে পারি, আমরা তো সমাজের মানুষ আছে, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সবার একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে হবে, তার জন্য কষ্টও পেতে হবে, তবে সমাজ আপনাকে বিশ্বাস করবে। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই কি আইনি সুযোগ কি করে পেতেন, অভিনয় করতেন কিভাবে? দেখুন, এই যে প্রশ্ন উঠেছে এবং আর জি করের ঘটনার ব্যাপারে যে প্রশ্ন আছে তার উত্তর এখনো পাওয়া যায়নি। আমরা এই লোকগুলোর প্রতি সন্দেহ করেছি। আপনি জানেন, আপনার আমি পরিষ্কার বলেছি, অনেকে সংকোচ পাচ্ছেন, আপনি এরকম বলবেন না। আমার কিছু পাওয়ার নেই, আমার কিছু হারাবার নেই। আমরা সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়ছি এবং ওই পরিবারের সঙ্গে আছি। আর এটা একটি পরিবারের নয়, সারা পশ্চিমবাংলার অন্ধকারময় ভবিষ্যতের এটা হচ্ছে, এটি সূচক মাত্র। যেন সবাইকে সতর্ক করতে হবে, যার হিম্মত আছে সে এগিয়ে তার প্রতিবাদ করে। দিলীপদা, একটু আগে আপনি বলেছেন যে নরেন্দ্র মোদীকে যে সময় শক্তিশালী করার কথা, গত লোকসভা নির্বাচনে দেখা গেল সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হলো না। আজকের বাংলাদেশের বারবার যখন কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কেন প্রপার অ্যাকশন নিচ্ছে না, কেন আমরা যে বালাকোট যে স্ট্রাইক, আমি জানি না প্রপার অ্যাকশন বলতে কি বোঝায়। বাংলাদেশের মতো ইঁদুর মেরে আমাদের লাভ কি? সেখানে কি স্ট্রাইক করতে হবে? বাংলাদেশ যারা আমাদের খাবার খেয়ে বেঁচে থাকে, আমাদের পাঠানো কাপড় পরে লজ্জা নিবারণ করে, এ টু জেড ওষুধ থেকে আরম্ভ করে শিশু খাদ্য আমরা পাঠাই, তার মধ্যে কিছু লোক বদমাইশি করছে, মাথা খারাপ, সব দেশে থাকে, আমাদের দেশে নাই। তো সেই লোকগুলোকে বোঝাবার দায়িত্ব ওদের, আর তাদের সরকারকে বোঝাবার দায়িত্ব আমাদের। সেটা নিঃশ্বাস সঙ্গে আমাদের সরকার করছে। এবং মোদির উপরে ভরসা রাখুন। অনেক বড় বড় সমস্যার সমাধান করেছেন মোদি। পাকিস্তানের দাঁত ভেঙেছেন, চীনেরও বিষ নিঃশ্বাসকে বন্ধ করেছেন। পাকিস্তান আমাদেরই বাংলাদেশ আমাদের শরীরের অংশ। তার কিছু লোক আছে যারা একটু উদ্ভ্রান্ত, বিদেশি দ্বারা মানে প্রভাবিত। আমাদের দেশে এরকম লোক আছে, তারা সময়ে বুঝে যাবে, কারণ তাদের জন্য সারা বাংলাদেশের মানুষের কষ্ট হয়।